তো সুপ্রিয় শিক্ষার্থীরা ও প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সামনে পেজ নাম্বার 186 ও সেট নাম্বার 14 সম্বন্ধে আলোচনা করব। ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখো। আর এইভাবেই এবিটিএ টেস্ট পেপারে পরপর সেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো প্রথম প্রশ্নটি শুরু করছি। প্রথম প্রশ্নটি দেখো যে মৃত্যুঞ্জয় ঘুরে বেড়ায় কোথায়? শহরের ফুটপাথে। কয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, এক মুষ্টি চাইল দে বক্তাকে উৎসব। গয়ের দাগের উত্তরটা সঠিক উত্তর। মন্দিরে চাতালে তাস খেলে তিনটি ছেলে। কয়ের অপশনটা সঠিক উত্তর। নিবারণ বাগদি ছিল দাগি ডাকাত। কয়ের অপশনটা হবে সঠিক উত্তর। পৌষে বাদলা সম্পর্কে যা প্রচলিত আছে তা হলো বচন। গয়ের অপশনটা সঠিক উত্তর। রূপনারায়ণ নদীটি কিসের প্রতীক? বিশ্ব সংসারের প্রতীক। ক্ষয়ের অপশনটা হবে সঠিক উত্তর। হিমের রাতে আগুন জ্বেলেছিল দেশওয়ালিরা। ক্ষয়ের অপশনটা হবে সঠিক উত্তর। শিশিরে ভেজা সকালের রং সবুজ। কয়ের অপশনটা হবে সঠিক উত্তর। মৃদুল দাশগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম জলপাই কাঠের এসরাজ। ঘয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, শম্ভু দরজা খুলে দেখতে পান সিঁড়ি। কয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, এ হর্স মাই কিংডম ফর এ হাউস। বক্তাকে রজনী। ক্ষয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন কি আছে যে রাজা রথারোহণম নাটয়তি, অর্থ হলো রাজা রথে করে আরোহণ করার ভঙ্গি করলেন। গয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, জাহানারা কোন নাটকের চরিত্র? শাহজাহান। ক্ষয়ের অপশনটা হবে সঠিক উত্তর। বিভাব নাটকের জন্ম দুরন্ত অভাব থেকে। গয়ের অপশনটা হবে সঠিক উত্তর। নাটকের চরিত্র 2। নানা রঙের দিন নাটকের চরিত্র সংখ্যা 2। কয়ের অপশনটা হবে সঠিক উত্তর। জয় তরুণীর ঠাসা ছিল রোম। কয়ের অপশনটা হবে সঠিক উত্তর। অলৌকিক গল্পের ইংরেজি নাম দ্য মিরাক্কেল। ঘয়ের অপশনটা হবে সঠিক উত্তর। কোন বাঙালি প্রথম গ্র্যান্ড মাস্টার হন? দিব্যেন্দু বড়ুয়া। কয়ের অপশনটা হবে সঠিক উত্তর। পাঁচালী গানের প্রাণপুরুষ দাশরথী রায়। কয়ের অপশনটা হবে সঠিক উত্তর। শ্বেত অভিসারিকায় স্রষ্টা অবনীন্দ্রনাথ ঠাকুর। ক্ষয়ের অপশনটা হবে সঠিক উত্তর। পদগুচ্ছের সংগঠন তত্ত্বের প্রবক্তা চমস্কি। গয়ের অপশনটা হবে সঠিক উত্তর। খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি। কয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরে আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী টাইপের প্রশ্ন, মানে এসএকিউ টাইপের প্রশ্ন, সেগুলি একটু দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, রাঢ় বাংলার শীতের প্রকৃতি কেমন? উত্তর কি লিখবে? রাঢ় বাংলার শীত জাঁকালো ও মাঝে মাঝে বৃষ্টি হয়। তারপরের প্রশ্ন, এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? অপরাধটি কি? নিজেদের 4 বেলা পেট ভরে খাওয়া এবং দুর্ভিক্ষ পীড়িত মানুষদের মৃত্যু বিষয়ে উদাসীনতাকে মৃত্যুঞ্জয়ের অপরাধ বলে মনে হয়েছে। সত্য যে কঠিন। সত্য কঠিন কেন? সত্য কঠিন কারণ সে কখনো বঞ্চনা করে না। এসেছে সে ভোরের আলোয় নেমে। কেন? হরিণটি চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে রেখে এই ভোর হওয়ার জন্য অপেক্ষা করছিল, এই জন্য। তারপরের প্রশ্ন কি আছে যে আমি দেখি কবিতায় কবি কি দেখতে চান? উত্তর লিখবে কবি গাছ তুলে এনে বাগানো বসানো দেখতে চান। তারপরের প্রশ্ন কি আছে যে নাই যদি হয় ক্রোধ, ক্রোধের কারণ কি? নিহত ভাইয়ের শবদেহ বা মৃতদেহ দেখে যদি ক্রোধ না জাগে, এই জন্যই এই ক্রোধের কারণ। তারপরের প্রশ্ন 7 দাগের, তোমরা ফিরে যাও এমন নির্দেশের কারণ কি? উত্তর হবে চাল কাপড়ের দাবিতে যারা শোভাযাত্রা করছিল তাদের সার্জেন্ট ফিরে যেতে বলেছিল, এই জন্য। তারপরের প্রশ্ন, এই তো জীবনে সত্য কালীনাথ, সত্যটি কি? সত্যটি হলো যার প্রতিভা আছে বয়স তার প্রতিবন্ধক হয় না। তারপরের প্রশ্ন কি আছে, সুতরাং চলো বাইরে, বাইরে যাওয়ার দরকার কেন? উত্তর হবে হাসির নাটকের উপাদান খুঁজতে বাইরে যাওয়ার কথা বলা হয়েছে। তারপরের প্রশ্ন, অথবা মিছে কথা বলবো না, বক্তা কোন সত্য কথা বলেছিল? উত্তর হবে যে তার শোয়ার জায়গা না থাকায় গ্রিন রুমে ঘুমোয়, সেই সত্যি কথাটি বলেছিল। স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। ফিলিপ কে? ফিলিপ হলো স্পেনের সম্রাট। তারপরের প্রশ্ন, অথবা সাকা কি? সাকা হলো শিখ ধর্মাবলম্বী মানুষদের ধর্ম। তারপরের প্রশ্ন 10 দাগের, ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায়? 1838 সালে থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে পাওয়া যায় ডিকশনারি শব্দটি। তারপরের প্রশ্ন, শূন্য রূপমূল কাকে বলে? উত্তর হবে যে রূপমূলগুলি চোখে দেখা গেলেও বোঝা যায়
চোখে দেখা গেলেও বোঝা যায় তাকেই শূন্য রূপমূল বলে। তারপরের প্রশ্ন, শব্দের উৎকর্ষের দুটি উদাহরণ লেখো। মন্দির এর আদি অর্থ গৃহ এবং বর্তমান অর্থ হলো দেবালয়। তো এই ছিল তোমাদের আজকের যে 14 নম্বর সেটের প্রশ্ন এবং উত্তরটি। তো এভাবেই পরবর্তী সেটগুলি ফিরে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ফিরে আসছি পরবর্তী 15 সেটের ভিডিও নিয়ে। আজকের জন্য বাই।